হবে আমার উন্নয়নের জন্য আমি এবং আমার নিজের আলাহাল পরিবার পরিজনের অধঃপতনের হাত থেকে বাঁচানোর জন্য প্রথম ভূমিকা হচ্ছে ঈমান আনা। সেই ঈমান, যে ঈমানটি হবে ভাবনা, ভাষা এবং কাজের মধ্যে একচ্ছত্রে এক সূত্রে গাঁথা। যেটা মুখে বলবো সেটাই কাজে করবো, আর সেটাই আমার হৃদয়ে যেন লালিত হয়। আর তিনটে জিনিস হবে শুধুমাত্র সর্বোচ্চ পর্যায়ে আল্লাহর জন্য। ভয় করবো কাকে? আল্লাহকে। চূড়ান্ত পর্বের ভয় আল্লাহকে। ভরসা করবো কাকে? চূড়ান্ত পর্বের ভরসা আল্লাহকে। আর ভালোবাসবো কাকে? চূড়ান্ত পর্যায়ে আল্লাহকে। মানে এই ভালোবাসা, ভয় আর ভরসা, এটা আল্লাহ বাদ দিয়ে অন্যের কাছে যেন এটাকে আল্লাহকে অতিক্রম করে না যায়। বলে সন্তানকে ভালোবাসবো না, হ্যাঁ বাসবেন, আল্লাহর থেকে বেশি নয়। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান যখন সন্তান লঙ্ঘন করবে, তখন সন্তানের মহব্বতে পড়ে, সন্তানের মায়ায় পড়ে, কিন্তু আল্লাহর ভালোবাসাটাকে টপকে গিয়ে সন্তানকে সেটাকে আমি প্রশ্রয় না দিই। স্ত্রীকে ভালোবাসবেন না, হ্যাঁ বাসবেন, কিন্তু এইটুকু ভালোবাসবেন না যে স্ত্রীর অন্যায্য দাবিকে মানতে গিয়ে আমি আল্লাহর বিধানকে টপকে যাচ্ছি। আল্লাহর প্রতি ভালোবাসা। তিনটে ভয়, ভয়ে ভয়, ভয়ে ভরসা, আর ভয়ে ভালোবাসা। এই তিনটি হবে যথার্থ রূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, এবং সর্বোচ্চ পর্যায়ে ভয় হবে আল্লাহর জন্য, ভালোবাসা হবে আল্লাহর জন্য, আর ভরসা হবে আল্লাহর জন্য। এইটি অধঃপতনের গ্লানি থেকে, সমস্ত রকমের আবর্জনা থেকে বাঁচার জন্য আমাদের জরুরি। আমরা ঈমান আনি, ঈমানের সংশোধন করি। আমরা দুনিয়ার অন্যান্য জিনিস যেমন রিনিউ করতে হয়, ঈমানেরও নবীকরণের প্রয়োজন হয়। একটা জিনিস আনার পরে যেমন সেটা ময়লায় পরিপূর্ণ হয়ে যায়, আবার সেটাকে রিনিউ করতে হয়, নবীকরণ করতে হয়, পরিচ্ছন্ন করতে হয়, তেমনি ঈমানকে পরিচ্ছন্ন, ঈমান ধূলি দূষিত হয়ে যায়। পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন। তাদের জন্য নিরাপত্তা রয়েছে যারা ঈমান এনেছে আর ঈমানকে ময়লা মুক্ত করেছে, দূষণ মুক্ত করেছে। ঈমানে ময়লা জমে যায় নানা রকমের, শিরকের, বেদাতের, ভ্রষ্টতা, নানান মতবাদের, চারপাশের হাজারো রকমের কুসংস্কারের, নোংরা আচার আচরণের, মানুষের নিজস্ব খামখেয়ালি, এই সমস্ত আচরণ করতে 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 ঈমানের ময়লা পড়ে যায়। পৃথিবীতে কোনো জিনিস ময়লা মুক্ত থাকতে পারে না। কিছুদিন সেটাকে যদি অযত্নে পড়ে রাখা হয়, ফেলে রাখা হয়, সেটা ময়লা যুক্ত হয়ে যায়। জান্নাত আর পৃথিবীর এটা একটা বড় পার্থক্য। জান্নাত হচ্ছে এমন জায়গা যেখানে যেমন জিনিসটি তৈরি করে সেখানে ওইভাবে থেকে যায়। জান্নাতের বাগান, বাগান থেকেই গেছে, ও কাউকে যত্ন করতে হবে না, স্বপরিচর্চিত জায়গা ওটা। আর পৃথিবীতে একটা বাগান তৈরি করবেন, কিছুদিন আপনি সেখানে দেখবেন না, কি হবে? ময়লায় আবর্জনায় পরিপূর্ণ হয়ে যাবে। বাগানটা স্বাদের বাগান জঙ্গলে পরিণত হয়ে যাবে। জঙ্গল হলো না। আমাদের আহলে হাদিসদের মানহাজদের গ্রাম, কালকে আমরা পড়তে যাইছিলাম,